সাগর সমুদ্র বন্দরে দেখানো হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। তো এমন অবস্থায় কমেছে সামুদ্রিক মাছের সরবরাহ, ফলে বেড়েছে মাছের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে মৎস্য বন্দর আলীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, বাজারে মাছের সরবরাহ কমায় কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে জানাবেন। আসলে এখন কিন্তু সকল মাছ ধরার বঙ্গোপসাগর থেকে নিরাপদ আশ্রয়ের জন্য এই মৎস্যবন্দর আলীপুর মহিপুরের যে পোতাশ্রয় শিববাড়িয়া নদ, সেখানে তারা আশ্রয় নিয়েছেন। কেননা যে মৌসুমী বায়ুর তারতম্যের কারণেই কিন্তু সাগর ক্ষিপ্র রয়েছে। সে কারণে গত 2 দিন পর্যন্ত তারা কিন্তু বঙ্গোপসাগরে অবস্থান করছিলেন যে টিকে থাকার জন্য, কিন্তু সেখানে তারা জাল ফেলতে না পারার কারণে তারা কোনো মাছ শিকার করতে পারছিলেন না। যে সকল জেলে সামান্য যে মাছটুকু আরোহণ করেছেন, সেগুলো নিয়ে নিরাপদ আশ্রয়ে তারা ফিরে এসেছেন এই মৎস্য বন্দর আলীপুর মহিপুরে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন এই অবতরণ কেন্দ্রটি একদম শুনশান নীরবতা। সকালবেলায় কিছু যে সকল ট্রলার মাছ নিয়ে এসেছেন, সে সকল মাছ এখানে বেচা বিক্রি হয়েছে। তো আজ 1 কেজি ওজনের যে ইলিশ, তা এখানে প্রতি কেজি বিক্রি হয়েছে 2400 টাকা। এছাড়া যে 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ, সেগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 2100 টাকা। এছাড়া যে 500 থেকে 700 গ্রাম ওজনের যে ইলিশ, সেগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 1600 থেকে 1700 টাকা প্রতি কেজি। এছাড়া যে 400 গ্রাম ওজনের যে ইলিশ, সেগুলো বিক্রি হচ্ছে 1400 টাকা প্রতি কেজি। এছাড়া যে সামুদ্রিক পোয়া মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 350 টাকা। লইট্টা মাছ বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা। এছাড়া গাগরা মাছ বিক্রি হচ্ছে 170 টাকা। এছাড়া যে রূপচাঁদা মাছ, সেগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 800 থেকে 1200 টাকা প্রতি কেজি। এছাড়া যে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে, সেগুলো ছোট চিংড়ি, সেগুলো 700 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এবং সামুদ্রিক বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে প্রতি কেজি 2300 টাকা। এখানকার যে সরবরাহ মাছের কম থাকায় কিন্তু দামটা চড়া রয়েছে। আবার ওই আবহাওয়া খারাপ হলে আবার সমুদ্রে গিয়ে মাছ শিকার করতে পারলে সরবরাহ বাড়লে দামটা কমবে, এমনটি জানিয়েছে জেলেরা। এই ছিল আমার কাছে সবশেষ।